আমরা এত আড্ডা দেই, এটা আসলে কি আড্ডা, কেমন আড্ডা? মানে এত গান বাজনা হয়, এই সেই, এত আড্ডা দেয়, এরা তো নিশ্চয়ই এরকম কিছু একটা করে। এজন্যই স্পেসিফিক করা যে আমার বাসায় আসলে মদের আড্ডা হয় না। অনেকে আবার ধরেন কমপ্লেন তো আছেই, আমার নামে অনেক কমপ্লেন আছে যে এ বলে আমাকে ডাকো না, ও বলে আমাকে ডাকো না। তারপর অনেকে মনে করেন ইন্টেনশনালি আসে যে এদের আড্ডা তো খুবই বোরিং আড্ডা, মানে এদের তো কিছুই নাই আড্ডার মধ্যে, না কোনো স্বার্থ আছে, না কোনো কাজ আছে, না কোনো বিনোদন আছে, কিছুই নাই। মানে কি আড্ডা, কেন আড্ডা? মানে এরা বাচ্চা কাচ্চা নিয়ে খালি খায় দায়, গান গায়, গল্প করে, এছাড়া এদের জীবনে কিছু নাই। কেউ সুইমিং কস্টিউম পরলে কিন্তু আমাদের একটু নিজেদের একটু অস্বস্তি হবে যে সুইমিং কস্টিউম পরে সে একটু পানিতে নেমে গেছে, কিন্তু আসলে তো পানিতে নামতে হলে সুইমিং কস্টিউম। আমি ওইদিকে বসা, মেয়েটা মোবাইলটা এরকম করে রাখা। একটা সময় আমি ফিল করলাম যে মেয়েটা তো মনে হয় ভিডিও করছে। মানে আমি পা তুলে বসে আছি, বা আমি হয়তো কখনো নামাজ পড়ছি, বা আমি কি করছি না করছি আমি তো সবসময় কনসিয়াস থাকছি না। তারপর আমি আমাদের মেকআপের অ্যাসিস্ট্যান্ট, তারপর ড্রেসের যে লোকজন ছিল ওদেরকে আমি ডেকে বললাম যে তুমি মেয়েটাকে বলো যে এটা তো ঠিক না, এটা শোভনীয় কোনো। অনেক চেঞ্জ তো হয়েছেই, আর সবচেয়ে আমি কিন্তু খুব অ্যাডজাস্ট করতে পারি, এবং আমার কাছে আমি খুব যে নেগেটিভলি দেখি এই চেঞ্জটাকে সেরকমও না। আমার কাছে মনে হয় যে তখনকার পরিবেশটা, ওই যে আমরা ছোটবেলায় আমার মা খালাদের কাছে শুনি না যে তারা গ্রামে থাকতো, গ্রামের বাড়ি এরকম ছিল, গ্রামে তাদের জীবনটা এরকম ছিল। আমার কাছে ওই আমাদের সময়ের মিডিয়াটাকে ওই রকম একটা ফিলিং কাজ করে। আর এখনকার মিডিয়াটাকে মনে হয় যে একদম শহুরে, অস্থির। এখন ধরেন আগে কিন্তু আমরা রাত 11টার সময় ভয় পেতাম রাস্তা দিয়ে যেতে, কোথাও ভয় তো পেতামই। মানে ধরেন কল্পনাই করতে পারতাম না যে 10টার পরে একা একটা সিএনজি নিয়ে বা একটা ট্যাক্সি ক্যাব নিয়ে আমি কিন্তু কোনোদিন ফিরি নাই শুটিং থেকে। কাউকে আসতে হতো, প্রোডাকশন থেকে একজন কাউকে সাথে আসতে হতো। তারপর ধরুন যখন নিজের গাড়ি কিনলাম, দ্যাটস ডিফারেন্ট কেস, তখন ড্রাইভার থাকতো, বাসায় আসতাম ধরেন 11টার সময়। কিন্তু 10টার পরে কিন্তু অবশ্যই আমাদেরকে পৌঁছায় দেওয়ার জন্য কোনো লোক সাথে আসতে হতো। এখন যেমন লাস্ট একটা কাজ করলাম, একদমই এখনকার টাইপের কাজ, যেগুলো ইউটিউব ভিউজের কাজ, সেরকম 2:30টার সময় 2টা ইয়াং মেয়ে, ধরেন 20-22 বছরের মেয়ে, ওরা দেখলাম যে কোনো টেনশন করছে না। আমি বরঞ্চ টেনশন করছি ওদেরকে নিয়ে, যে আমি বললাম যে তোমরা কিভাবে যাবা? বললো কোনো সমস্যা নাই আপু, আমরা পাঠাতে করে চলে যাব। আমি বললাম শিওর? আমার এইটা ভাবছিলাম যে এই যে আমি কল্পনাই করতে পারছি না যে আমি আসলে একা, ইভেন ইউনিটের মাইক্রোতেও আমি একা না। মানে মনে হতো কি একটা প্রোডাকশনের লোক একটা সাথে দিয়ে দিবে, আমি বাসা পর্যন্ত নামাই দিই। কারণ হয় কি, আমরা তো সব সময় সচেতন থাকি না। অবশ্যই দেখা যায় যে কমফোর্ট জোন থাকে, মেকআপ রুমে আমরা হয়তো একটু আরাম করছি, নাকে টাকে হাত দিতে পারে, মানে এটা মানুষ আমি, ভাই আমার কোথাও চুলকাচ্ছি। এখন একটা মানুষ যদি ওটা ভিডিও করে ছেড়ে দেয় ইউটিউবে, লুকস অড, তাই না? মানে আর বোঝাও তো যায় না, বুঝতেও পারে না। সিম্পল কালকে হলি ফ্যামিলি হসপিটালে শ্যুট করছি, একটা ওয়েব সিরিজ করছি, ওখানে একটা সিন ছিল, ওইখানে শ্যুট করছি। তো কয়েকটা মেয়ে ধরেন অন্যান্য ক্যারেক্টারে অভিনয় করবে, তো তাদের সাথে আবার আরও কিছু গেস্ট টাইপের আসছে আর কি। ধরেন হয় না যে মা অভিনয় করবে, হয়তো মেয়েকে নিয়ে আসছে বা বোনকে নিয়ে আসছে, এই টাইপের। তো ওই মেয়েটাকে দেখছি সারাক্ষণ মোবাইলটা, আমি ওইদিকে বসা, মেয়েটা মোবাইলটা এরকম করে রাখা। একটা সময় আমি ফিল করলাম যে মেয়েটা তো মনে হয় ভিডিও করছে। মানে আমি পা তুলে বসে আছি, বা আমি হয়তো কখনো নামাজ পড়ছি, বা আমি কি করছি না করছি আমি তো সবসময় কনসিয়াস থাকছি না। তারপর আমি আমাদের মেকআপের অ্যাসিস্ট্যান্ট, তারপর ড্রেসের যে লোকজন ছিল ওদেরকে আমি ডেকে বললাম যে তুমি মেয়েটাকে বলো যে এটা তো ঠিক না, অনুমতি নাই, কিছু না, এবং প্রয়োজনও মনে করে না কিন্তু, যে আপনি কি একটু ভিডিও করতে পারি, বা ঠাস করে ভিডিও করা শুরু করে দিই। ডাবল মিনিং কেন হবে? এটা স্ট্রেইট কেন করতে গেলাম? কারণ সবাই আমার দাওয়াত নিয়ে কনসিয়াস যে আমরা এত আড্ডা দেই, এটা আসলে কি আড্ডা, কেমন আড্ডা?
মানে এত গান বাজনা হয়, এই সেই, এত আড্ডা দেয়, এরা তো নিশ্চয়ই এরকম কিছু একটা করে। এজন্যই স্পেসিফিক করা যে আমার বাসায় আসলে মদের আড্ডা হয় না। অনেকে আবার ধরেন কমপ্লেন তো আছেই, আমার নামে অনেক কমপ্লেন আছে যে এ বলে আমাকে ডাকো না, ও বলে আমাকে ডাকো না। তারপর অনেকে মনে করেন ইন্টেনশনালি আসে আমার সাথে যোগাযোগ করে, কেউ ধরেন ফোন করে বলে যে আপু আমি আসতে চাই, আমাকে ডেকো এরপরে বা বলো বাসায়। তো এরকম যদি কেউ বলে তখন একটু অব্লিগেশন তো হয়েই যায়, তখন কখনো কখনো হয়তো কমফোর্টেবল একটা টাইমে হয়তো বলি বা বলেছি একটা সময়। এখন অনেক সচেতনও হয়েছি বলা থেকে। তো আমার সম্পর্কে হয়তো ধারণা কি তাদের আমি তো জানি না, জানতাম না। ধরেন আসলো কিছুদিন ঘোরাঘুরি করলো আমাদের সাথে, দেখলো যে খুবই বোরিং এরা, যে এদের আড্ডা তো খুবই বোরিং আড্ডা। মানে এদের তো কিছুই নাই আড্ডার মধ্যে, না কোনো স্বার্থ আছে, না কোনো কাজ আছে, না কোনো বিনোদন আছে, কিছুই নাই। মানে কি আড্ডা, কেন আড্ডা? মানে এরা বাচ্চা কাচ্চা নিয়ে খালি খায় দায়, গান গায়, গল্প করে, এছাড়া এদের জীবনে কিছু নাই। মানে মনে করেছে তাই যে মিনিমাম তো কোনো স্বার্থ আছে, না হলে এর সাথে এত চিপটা চিপটি করে কেন? এত বছর, 20 বছর 22 বছর 25 বছর হয়ে গেছে এদের সম্পর্ক, নিশ্চয়ই স্বার্থ আছে। কিন্তু আমি কিন্তু স্বার্থে বিশ্বাস করি না। মানে পার্সোনাল রিলেশনটা আমার কাছে একদম ডিফারেন্ট। লাইক ধরেন সাব্বির আর আমি আজকে প্রায় 25 বছরের আমাদের পরিচয় রিলেশন। সাব্বিরের দু একটা কাজ আমি করিনি তা না, বাট কোনো দিন আমার ভেতরে এটা কাজ করেনি যে কিরে তুই কাজ করিস আমাকে ডাকিস না কেন, কখনোই না। আমার কাছে কোনো দিন মনে হয় না যে আমাকে কেন নিচ্ছে না। আমার কাছে মনে হয় যে আমি একটা অ্যাক্টর, বা ও যখন একজন ডিরেক্টর, ওর যাকে দরকার ও তাকে নিবে, আমাকে দরকার হলে কখনো নিবে না, দরকার হলে নিবে না। আর আমাকে আমার বন্ধু বলে আমাকে নিতে হবে, ওটা বরঞ্চ আমার কাছে খুবই লজ্জার মনে হয়। যে আমার কাছে মনে হয় যে আমাকে ফেভার করছে। আমি চাই না যে আমাকে অ্যাক্ট্রেস হিসেবে আমাকে ফেভার করে কেউ নিক, না আমি মনে করি না। আমার কাছে মনে হয় এতে আরও কাজ নষ্ট হয় যখন অব্লিগেশনে পড়ে যায়। যেমন ধরেন অনেক হাজব্যান্ড ওয়াইফ আছে এরকম, ডিরেক্টর আর্টিস্ট, বা অনেক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে, যখন একটা অব্লিগেশন হয়ে যায় তখন কাজটা সুন্দর থাকে না, এবং মানে প্রপার জাজমেন্টটা তখন হয় না। আমি বরঞ্চ আমার ভালো লাগে, আমি নতুনদের সাথে কাজ করতে চাই এবং করছি। করে আমি তো দেখছি যে ওরা অনেক ভালো কাজ করে এবং আমাদেরকে যথেষ্ট রেসপেক্ট দেয় কাজে। কতটুকু আর চেঞ্জ হবে? একটা বেসিক থাকে না গল্পের, আমাকে যদি একটা স্টোরি লাইন আমাকে দেখাচ্ছে বা দিচ্ছে, যখন একটা স্ক্রিপ্ট দিচ্ছে, সেটার ভিতরে আমূল আর কি চেঞ্জ করতে পারবে? ডিনাইও তো প্রচুর করতে হয় যে পছন্দ হয়নি। যেমন এর মধ্যেই একটা স্ক্রিপ্ট, মানে ইভেন ওয়েব সিরিজও একটা আসলো, আমার কাছে মনে হয়েছে যে না, আমি মানে মোরালি এইটা আমি অ্যাকসেপ্ট করতে চাই না আমার ক্যারেক্টারের সাথে। মনে হয়েছে যে গল্প এই ক্যারেক্টারটা আমার করা ঠিক না। করা ঠিক না মানে হচ্ছে আমি একটা খারাপ মানুষ হয়ে যাব বিষয়টা সেটা না, মানে সোশ্যালি এইটা আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। আমার কাছে এরকম মনে হয়েছে যে অ্যাটলিস্ট সোশ্যালি কিছু একটা মেসেজ তো দিব। ঠিক আছে, আমি যখন নেগেটিভ রোল করলাম সেটাও আলাদা একটা বিষয়, কিন্তু কিছু কিছু টপিক থাকে না যে এই টপিকটা আমি অ্যাকসেপ্ট করতে পারবো না, আসলে অ্যাকসেপ্ট করা আমার উচিত হবে না। আসলে যারা লিখে কথাটা, তাদের ভাবনাটা নিয়ে আমার একটু কোশ্চেন আছে। আমার কাছে মনে হয়েছে যে সাহসী চরিত্র মানে কি শুধুমাত্র ওপেন একটা ড্রেস পরলাম বা খুব একটু রগরগে কোনো একটা সিনে অভিনয় করলাম মানেই সেটা সাহসী? সেটা তো না। আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় যে চ্যালেঞ্জিং কিছু করা, খুবই চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার, যেটা অনেক কষ্ট করে আমাকে অ্যাডপ্ট করতে হচ্ছে এবং আমার বাইরে গিয়ে আমি করছি, সেটা আমার কাছে সাহসী কিছু, যেটা আমি আগে কখনো করিনি, বা মানে আমাকে হয়তো মানুষ এইভাবে কখনো দেখেনি, এই চরিত্রটাতেও দেখেনি। আমি অ্যাকসেপ্ট করি না, এবং আমার কাছে মনে হয় এটা নিয়ে মাতামাতিটাও আমি অ্যাকসেপ্ট করি না, যে এরকম কিছু কেউ করলো মানেই হচ্ছে সেটা নিয়ে আমরা অনেক উচ্ছ্বসিত বা অনেক ঘৃণিত সে হয়ে গেল, এটাও আমি বিশ্বাস করি না। প্রয়োজনে এরকম অনেক ক্যারেক্টার তো থাকেও গল্পে,
তো সেটা তো আমাদেরকে দেখাতে হবে। সো সেই জন্য আমার একটা আর্টিস্টকে তো লাগবে, সেই জন্য আমার একটা ভালো আর্টিস্টকেও লাগবে। সো সেটা না কাউকে তো করতে হবে। আর কাপড় চোপড় নিয়ে যে কথাটা বলা হয় সেটা মানে সেটা নিয়ে আমি আরো বিরক্ত, মানে সেটা নিয়ে আমি খুবই বিরক্ত যে ওয়াই কাপড় নিয়ে এত কথা বলা হবে। কারণ কাপড়ের বিষয়টা কিন্তু যার যার মানসিক ব্যাপার। যেমন ধরেন আজকে আমি যে কাপড়টা পরে আসছি, এমন কারো মনে হতে পারে যে আচ্ছা উনি একটা মাথার মধ্যে একটা ওড়না দেয় নাই কেন, তার চোখে কিন্তু আমি একটা খারাপ কাপড় পরে আসছি। দৃষ্টিভঙ্গি, টোটালটাই দৃষ্টিভঙ্গি। এখন সুইমিং করার জন্য সুইমিং কস্টিউম পরতে হয়, এটা আমাদের চোখে আমরা অভ্যস্ত না, যে কারণে আমরা কেউ সুইমিং কস্টিউম পরলে কিন্তু আমাদের একটু নিজেদের একটু অস্বস্তি হবে যে সুইমিং কস্টিউম পরে সে একটু পানিতে নেমে গেছে, কিন্তু আসলে তো পানিতে নামতে হলে সুইমিং কস্টিউমটাই পরতে হবে।